ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। And we are in Happy Face. Happy Face. যারা ইউরোপ ভ্রমণে আসবেন তারা যদি কেউ নেদারল্যান্ডে আসেন, অবশ্যই নেদারল্যান্ডের অ্যামস্টারডামের খুব কাছের এই গ্রামটিতে অবশ্যই আসবেন। আর যারা এই মুহূর্তে নেদারল্যান্ডে বা ইউরোপে আসতে পারছেন না, তাদের জন্য রইল আমার আজকের বিশেষ প্রচেষ্টা। আমি এখন যেখানে থাকি সেখান থেকে ট্রেনে যেতে লাগবে এখানে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। আর আপনারা তো জানেনই এখানকার ট্রেন জার্নি একেবারে কমফোর্টেবল। আর ট্রেনের জানলায় চোখ রাখলে যদি এমন অসাধারণ দৃশ্যপট দেখা যায়, তাহলে তো সেই জার্নি একেবারে কমফোর্টেবল বোধ হয়। প্রথমে এখানে আমরা যে ট্রেনে উঠেছি সেটা ছিল ইন্টারসিটি ট্রেন। আর এখন আমরা অ্যামস্টারডামের অ্যামস্টেল থেকে যে ট্রেনে উঠব সেটা হলো এখানকার লোকাল ট্রেন। আর এই ট্রেনে করে আমরা চলে যাব একেবারে জেনসেসেন ভিলেজে। অ্যামস্টারডামের অ্যামস্টেল অথবা অ্যামস্টারডাম সেন্ট্রাল এই দু জায়গা থেকেই কিন্তু এখানে যাওয়া যায় ট্রেনে করে। ট্রেন থেকে নেমেই বুঝে গেছি আজ এখানে প্রচুর ভিড় হবে। একে তো ট্যুরিস্ট সিজন, তার ওপর শনিবার, লোকে একেবারে লোকারণ্য। ইউরোপে একসঙ্গে এত লোক দেখতে পাওয়া সত্যি একেবারে আনএক্সপেক্টেডই বলা চলে। স্টেশন থেকে বাইরে বেরোলেই রয়েছে এই ম্যাপটি। এখানেই যে কিউআর কোড আছে সেটা স্ক্যান করলে এখানে ফ্রি ম্যাপটি আপনি পেয়ে যাবেন। Thank you. আমাদের দুজনের জন্য দুটো কফি আর মেয়ের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা চললাম আমাদের স্বপ্নের গ্রাম দেখতে। আর যারা যারা ভাবছেন হেঁটে না ঘুরে আপনি সাইকেল নিয়ে ঘুরবেন, তাহলে এখানে রয়েছে রেন্টেড সাইকেল। স্টেশন থেকে 5-7 মিনিট হেঁটেই আমরা চলে এসেছি নেদারল্যান্ডের উইন্ডমিলের গ্রামে। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ ও একই রঙের দেখতে কাঠের ঘরবাড়ি, এক অন্য পৃথিবী যেন। Welcome to my channel. And welcome to the Dutch old village Jansensen. রয়েছে এখানে উইন্ড মিলস, রয়েছে এখানে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, রয়েছে এখানে উডেন শু মিউজিয়াম, রয়েছে এখানে চিজ ফ্যাক্টরি, রয়েছে এখানে জাস্ট ওয়াও, লুক অ্যাট দ্য ভিউ। এতটাই হাওয়া যে ক্যামেরাটা নিয়ে ধরে দাঁড়িয়ে থাকতে পারছি না। দু হাত দিয়ে রীতিমতো আমি ক্যামেরাটাকে চেপে ধরে দাঁড়িয়ে রয়েছি। যে কোনো ট্যুর কখনোই কমপ্লিট হয় না যে ফটো সেশন দিয়ে, সেরকম যে কোনো ট্যুর কমপ্লিট হয় না যারা ব্লগিং করে তাদের ফুল ফ্যামিলির ছবি যদি একসঙ্গে না আসে। অ্যান্ড উই আর ইন হ্যাপি ফেস। এই গ্রামটিতে যবে থেকে পা রেখেছি, শুরুতেই যেন একটা অনন্য ভালো লাগা কাজ করছিল। চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সত্যি কিন্তু একেবারে অন্যরকম। নেদারল্যান্ডসের সুপারমার্কেটগুলির মধ্যে অ্যালবার্টাইন্স হচ্ছে অন্যতম। আর এটা হলো নেদারল্যান্ডসের প্রথম অ্যালবার্টাইন্স, যার সূচনা হয়েছিল 1887 সালে। নেদারল্যান্ডের এই গ্রামের প্রবেশ মূল্য কিন্তু ট্যুরিস্টদের জন্য একেবারে ফ্রি। তবে এখানে যে একটা মিউজিয়াম আছে সেটা দেখার জন্য টিকিট লাগে। কোনো জাতির সভ্যতার ইতিহাস, তার হৃদস্পন্দন যদি শুনতে হয় তাহলে যেতে হবে তাদেরই গ্রামে। আর সেই জাতিকেই সবাই কুর্নিশ করে যারা তাদের হৃদয় দিয়ে সেই সংস্কৃতিকে রক্ষা করে।
এই গ্রামের চারপাশে যে উডেন হাউসগুলো দেখতে পাচ্ছেন না, এগুলোতে এখন কিন্তু লোক থাকে না। এগুলো রাখা হয়েছে ট্যুরিস্টদের জন্য। আসলে নেদারল্যান্ডের গ্রামগুলিতে আগে এভাবে কাঠের বাড়ি তৈরি করা হতো, আর এগুলিই হচ্ছে তাদেরই সাক্ষ্য। মিড 19 সেঞ্চুরিতে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, তার শুরুই হয়েছিল এই জ্যান ডিস্ট্রিক্টে। এখানকার উডেন হাউস, ওয়ার হাউস, ফিল্ড, উন্ড মিলস, উডেন শুজ তারই নিদর্শন। এই গ্রামটি যে নদীর তীরে গড়ে উঠেছে তার নাম জ্যান। তারই নামে হয়েছে এই গ্রামের নামকরণ। এই অঞ্চলে প্রায় 900-রও বেশি উইন্ড মিল ছিল আগে। এর কোনোটিতে তেল, কোনোটিতে আটা বা ময়দা, বা কোনোটিতে ইলেকট্রিসিটি তৈরি হতো আগে। এখন এগুলি শুধুই অতীত ইতিহাসের সাক্ষ্য হিসাবে দাঁড়িয়ে আছে। মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলার কথা। আমাদের ছোটোবেলার খাতার মলাটে এইরকম পুরনো উইন্ড মিলের ছবি দেখেছি আমরা। সেই ছবি আজ চোখের সামনে একেবারে জল জল করছে। কোনো দিন যে এইভাবে তার দেখা পাবো, সত্যি বলছি ভাবিনি। লাইফকে এই জন্যই বলে সত্যি আনপ্রেডিক্টেবল। চুলের অবস্থা কিন্তু খুবই খারাপ আমার। এতটাই হাওয়া দিচ্ছে যে তোমার চুলগুলো একদম চুলের জায়গাতেই থাকছে না। তোমার চুল বাঁধা আছে। এতটাই প্রচন্ড হাওয়া যে মানে ঘুরিয়ে নিয়ে যায়। প্রচুর লোক চারিদিকে হচ্ছে। আগেই তো বলেছি এখানে যা যা আছে তা দেখার জন্য টিকিট লাগে না। তবে এইখানে এই যে ডি ক্যাট বলে লেখা আছে, এখানে কিন্তু উঠতে গেলে আপনাকে টিকিট কেটেই উঠতে হবে। আর এইখান থেকে আপনি পুরো জেনসেনসেন ভিলেজের ভিউটাকে সুন্দরভাবে দেখতে পারবেন। যদিও আমরা ওখানে টিকিট কেটে উঠিনি। যা দেখলাম তাতে সত্যি সত্যি আমাদের একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে গেল। এখানে থাকার সুবাদে হয়তো আরও দ্বিতীয়বার আসবো, কিন্তু প্রথমবার দেখার যে অনুভূতি তা বোধহয় আর দ্বিতীয়বার হয় না। 1667-এ তৈরি এই হাউসটা। এতক্ষণ ধরে এই গ্রামে ঢুকে আপনারা তো শুধুই মিলের ছবি দেখেছেন। চলুন এবার তাহলে আমরা একটু দেখব এখানকার চিজ ফ্যাক্টরি। চারিদিক থেকে এখন শুধু চিজের গন্ধ বেরোচ্ছে। আমরা এখন আছি চিজ ফ্যাক্টরির সামনে। এখানে চিজ কিভাবে তৈরি হয়, নেদারল্যান্ডের চিজ কিভাবে তৈরি হয়, সেটা এখানে হাতে কলমে দেখানো আছে। আজকের ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই আমি এখানে চিজ কিভাবে তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি না। পরে আরেকটা ছোট ভিডিওতে আমি অবশ্যই দেখাবো এখানে হাতে কলমে কিভাবে চিজ তৈরি হয় সেই দৃশ্য। না, আরেকটি ব্যাপার কি জানেন, চিজ চাইলে আপনি একটু টেস্ট করে দেখতে পারেন কোন ফ্লেভারটা আপনি কিনবেন। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব নেদারল্যান্ডসের উডেন শু মেকিং মিউজিয়ামে, যেখানে একেবারে হাতে কলমে দেখানো হয় কিভাবে উডেন শু তৈরি হয়। রবি ঠাকুরের জুতো আবিষ্কার কবিতাটি মনে আছে আপনাদের? কেমন পায়ে ধুলো না লাগার জন্য রাজা জুতো তৈরি করার লোক খুঁজছিল হন্যে হয়ে। এখানেও শীতপ্রধান দেশ বলে মূলত
ফার্মার আর ওয়ার্কারদের জন্য তৈরি হয়েছিল এই কাঠের জুতো। Everybody, and welcome to the Wooden Shoe Workshop. Today we'll show and explain to you how wooden shoes are made nowadays. First of all, the type of wood that we use to make wooden shoes is poplar or willow. This is a piece of fresh, wet poplar. We use poplar because it's very easy to work with. Now traditionally, all wooden shoes are made by hand, and a large knife like this one was used for the outside shape. And for the inside, several spoon scoops were used to hollow out the inside. This will take a skilled wooden shoemaker about 2 to 3 hours to make one pair of wooden shoes. But nowadays in the machines, it only takes 5 minutes. And what this machine does is it makes a copy of the model, just like a key copy machine. কেন সময়ের অভাবে আমি পুরো শু মেকিং ভিডিওটি দিতে পারছি না, পরে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। গুটি গুটি পায়ে আমরা প্রায় পুরো জেনসেশন ভিলেজটা দেখে নিয়েছি। এখন একটু রেস্ট নিয়ে যাব বাড়ির দিকে। হ্যাঁ জিরিয়ে নাও একটু আর কি। হ্যাঁ, হাঁটাহাঁটি করে। সারাদিন হাঁটতে হাঁটতে আমরা সবাই হাঁপিয়েও পড়েছি। এবার বাড়ি যাওয়ার পালা। তবে কিন্তু গ্রামটা কিন্তু দারুণ সুন্দর দেখতে, যখন এসেছিলাম তখন কিন্তু দারুণ লাগছিল। নেদারল্যান্ডের এই ওল্ড এজ ভিলেজটি ঘুরতে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ব্লগে। বাই বাই।